পবিত্র কুরআন সম্পর্কিত অসাধারণ 50টি প্রশ্ন ও উত্তর। পবিত্র কুরআনুল কারিমে কতটি সূরা আছে? 114টি। পবিত্র কুরআনের প্রথম সূরার নাম কি? সূরা ফাতিহা। পবিত্র কুরআনের সবচেয়ে বড় সূরার নাম কি? সূরা বাকারা। পবিত্র কুরআনের সবচেয়ে ছোট সূরার নাম কি? সূরা কাউসার। পবিত্র কুরআনের মধ্যে সবচেয়ে বড় আয়াত কোনটি এবং কোন সূরায়? সূরা বাকারায় 282 নং আয়াত। পবিত্র কুরআনের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি? আয়াতুল কুরসি। সূরা বাকারা 255 নং আয়াত। ফরজ নামাজ আনতে কোন আয়াতটি পাঠ করলে মৃত্যু ছাড়া জান্নাতে যেতে কোনো বাধা থাকে না? আয়াতুল কুরসি। পবিত্র কুরআনের কোন সূরাটি পাঠ করলে কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যায়? সূরা মুলক। পবিত্র কুরআনের কোন সূরাটি কুরআনের 1/3 সমান? সূরা ইখলাস। পবিত্র কুরআনের কোন সূরার প্রতি ভালোবাসা মানুষকে জান্নাতে নিয়ে যাবে? সূরা ইখলাস। কোন সূরাটি পবিত্র কুরআনের 1/4 সমপরিমাণ? সূরা কাফেরুন। পবিত্র কুরআনের কোন সূরাটি জুমার দিন বিশেষভাবে পাঠ করা মুস্তাহাব? সূরা কাহাফ। পবিত্র কুরআনের কোন সূরার প্রথমাংশ তেলাওয়াতকারীকে দাজ্জাল এর ফিতনা থেকে রক্ষা করবে? সূরা কাহাফের প্রথম 10টি আয়াত। পবিত্র কুরআনের কোন দুটি সূরা জুমার দিন ফজরের নামাজে তেলাওয়াত করা সুন্নত? সূরা সাজদা ও দাহার। পবিত্র কুরআনের কোন দুটি সূরা জুমার নামাজে তেলাওয়াত করা সুন্নত? সূরা আলা ও গাশিয়া। পবিত্র কুরআন কত বছরে নাজিল হয়? 23 বছরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম পবিত্র কুরআনে কত স্থানে উল্লেখ রয়েছে? 4 স্থানে। সূরা আল ইমরান আয়াত নং 144, সূরা আজহাব আয়াত নং 40, সূরা মুহাম্মদ আয়াত নং 2 এবং সূরা ফাতাহ আয়াত নং 29। পবিত্র কুরআনের সর্বপ্রথম কোন আয়াত নাজিল হয়? সূরা আলাকের প্রথম 5টি আয়াত। পবিত্র কুরআনের কোন আয়াতটি সর্বশেষে নাজিল হয়? সূরা বাকারা 281 নং আয়াত। পবিত্র কুরআনের সর্বপ্রথম কোন সূরাটি পূর্ণাঙ্গ রূপে নাজিল হয়? সূরা ফাতিহা। পবিত্র কুরআন প্রথম যুগে কিভাবে সংরক্ষিত ছিল? সাহাবায়ে কেরামদের স্মৃতিতে, লিখিত অবস্থায়, চামড়ায়, হাড়ে, পাতায় এবং পাথরে। সর্বপ্রথম কে কুরআন একত্রিত করেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন সাহাবীকে কুরআন একত্রিত করার দায়িত্ব দেয়া হয়েছিল? হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কার পরামর্শে এই কুরআন একত্রিতকরণের কাজ শুরু হয়? হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওহী লেখক কে কে ছিলেন? হযরত আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুয়াবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন যুগে কার নির্দেশে কুরআনের অক্ষরে নকতা দেয়া হয়? উমাইয়া খলিফা আব্দুল মালিকের যুগে হাজ্জাজ বিন ইউসুফের নির্দেশে এ কাজ হয়। কুরআনে নকতা দেয়ার কাজটি কে করেন? নসর বিন আসেম বিন ইয়ামার রহমতুল্লাহি আলাইহি। কুরআনে কে হরকত অর্থাৎ জের জবর পেশ ইত্যাদি সংযোজন করেন? খলিফা বিন আহমদ আল ফারাহিদি রহমতুল্লাহ আলাইহি। পবিত্র কুরআনে কতবার দুনিয়া শব্দটি এসেছে? 115 বার। পবিত্র কুরআনে কতবার আখেরাত শব্দটি এসেছে? 115 বার। পবিত্র কুরআনে কতটি অক্ষর রয়েছে? 3,23,671টি। পবিত্র কুরআনে কতটি শব্দ আছে? 77,439টি। পবিত্র কুরআনে কতটি আয়াত রয়েছে? 6,666টি আয়াত। কোন সূরার শেষ দুটি আয়াতে কোনো মানুষ রাত্রে পাঠ করলে তার জন্য যথেষ্ট হবে? সূরা বাকারার শেষের আয়াত দুটি, 285 নম্বর এবং 286 নং আয়াত। পবিত্র কুরআনে কতটি সিজদা আছে এবং কোন কোন সূরায়? পবিত্র কুরআনে 14টি সিজদা রয়েছে। সূরা আরাফের 206 নং আয়াত, সূরা রাদের 15 নং আয়াত, সূরা নাহালের 49 নং আয়াত, সূরা ইসরা এর 107 নং আয়াত, সূরা মারিয়ামের 58 নং আয়াত, সূরা হজের 18 নং আয়াত ও 77 নং আয়াত, সূরা ফুরকানের 60 নং আয়াত, সূরা নামলের 25 নং আয়াত, সূরা সজদা এর 15 নং আয়াত, সূরা সুয়াদের 24 নং আয়াত, সূরা হামিম আস সাজদা এর 37 নং আয়াত, সূরা নাজমের 62 নং আয়াত, সূরা ইনশাকিক এর 21 নং আয়াত, সূরা আলাকের 19 নং আয়াত। কোন সূরায় দুটি সিজদা রয়েছে? সূরা হজ 18 নং আয়াত ও 77 নং আয়াতে। পবিত্র কুরআনে কতবার রহমান শব্দের উল্লেখ রয়েছে? 57 বার। পবিত্র কুরআনে কতবার জান্নাত শব্দ এসেছে? 139 বার। পবিত্র কুরআনে কতবার জাহান্নাম শব্দ এসেছে?
77 বার। পবিত্র কুরআনে কতবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাক্যটি এসেছে? 6 বার। পবিত্র কুরআনের কোন আয়াতে আরবি 29টি অক্ষরই রয়েছে? সূরা ফাতহা এর 29 নং আয়াতে। পবিত্র কুরআনের কোন সূরায় মিম অক্ষরটি নেই? সূরা কাউসার। পবিত্র কুরআনের কোন কোন সূরায় কাফ অক্ষরটি নেই? সূরা কুরাইশ, সূরা ফালাক ও সূরা আসর। পবিত্র কুরআনের কোন সূরায় 2 বার বিসমিল্লাহির রহমানির রহিম রয়েছে? সূরা নামল 27 নং সূরা। কুরআনের কোন সূরার প্রথমে বিসমিল্লাহ নেই? সূরা তাওবা। পবিত্র কুরআনে মোট কতবার বিসমিল্লাহির রহমানির রহিম রয়েছে? 114 বার। কোন সূরা সম্পর্কে ইমাম শাফেঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষের জন্য এই সূরাটি ব্যতীত অন্য সূরা নাজিল না হলেও যথেষ্ট ছিল? সূরা আসর। পবিত্র কুরআনে কতজন নবীর নাম উল্লেখ রয়েছে? 25 জন। মক্কি সূরা ও মাদানী সূরা বলতে কি বোঝায়? মক্কি সূরা হলো মদিনায় হিজরতের পূর্বে যা নাজিল হয়েছিল, আর মাদানী সূরা হলো মদিনায় হিজরতের পর যা নাজিল হয়েছিল।